ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান তথাগত বুদ্ধের সময়ে বাহিয় দারুচিরিয় নামক এক ব্যক্তি, তিনি সুপ্পারাক নামক এক সমুদ্রের তীরবর্তী জায়গায় তিনি বাস করতেন। তাহাকে বহু মানুষে গৌরব সম্মান প্রত্যুত্থান করতেন। তার কাপড়, খাওয়া দাওয়া, অর্থবিত্তের প্রাচুর্য এমনভাবে তিনি দান লাভ করতেন। তিনি একদিন এক বৃক্ষতলে ধ্যানে নিমগ্ন হয়ে মনে মনে ভাবছিলেন, এই জগতে আমি একমাত্র অরহত, আমি একমাত্র মুক্ত পুরুষ, আমার মতন আর কেহ নাই। এভাবে তিনি মনে মনে ভাবছিলেন। তখন এক দেবতা তাহাকে বললেন, হে বাহিয় দারুচিরিয়, আপনি যে নিজেকে অরহত ভাবছেন, আপনি যে এই লোক জগতে নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, আসলে আপনি তা নয়। তখন তিনি দেবতাকে বললেন, তাহলে এই পৃথিবীতে আসলে অরহতকে, শ্রেষ্ঠকে, কে এই লোকজগতের অধিপতি? তখন তিনি বললেন, শ্রাবস্তী নগরীর যেতবন বিহারে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ তিনি অবস্থান করছেন। তিনি জগতের অধীশ্বর, তিনি জগতের প্রকৃত অরহত, তিনি তার প্রকৃত দিক নির্দেশনা দিতে পারেন। তখন তার মধ্যে চিত্ত বিতর্ক উৎপন্ন হল বাহিয় দারুচিরির মধ্যে, আসলে কি আমি তাহলে অরহত নয়? এরূপ চিত্ত বিতর্কে আর তিনি নিজের লাভ সৎকার গুলোর প্রতি আর প্রমত্ত না হয়ে তিনি খুব দ্রুত যাত্রা শুরু করলেন। সুপারনক থেকে তিনি যোজন পথ হেঁটে একটি রাত্রি অতিবাহিত করে পরবর্তীতে তিনি শ্রাবস্তীর যেতবনে পৌঁছলেন। শ্রাবস্তীর যেতবনে পৌঁছে অনেক ভিক্ষুসঙ্গ সেখানে আছে। তাদেরকে বললেন, অরহত ভগবান বুদ্ধ তথাগত তিনি কোথায়? বলছে, এখন তো পিণ্ডচারণের সময়, তিনি তো এখন যেতন বিহানে পিণ্ডচারণের জন্য গ্রামান্ত তিনি গমন করেছেন। তখন তিনি সেখান থেকে বের হয়ে দ্রুত দৌড়তে দৌড়তে তিনি বুদ্ধের গমনাগমন, শান্ত মুখমণ্ডল, অবয় ৩২ মহাপুরুষ লক্ষণ দেখে তিনি ধরেই নিয়েছেন ভিক্ষু সঙ্গদের মধ্যে তিনি অরহত ভগবান বুদ্ধ। তার সম্মুখে গিয়ে বললেন, আপনি তো ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ। বুদ্ধ নীরবে তার দিকে তাকালেন, বলছে, আমি নিজেকে তো অরহত মনে করতাম, কিন্তু আপনাকে দেখে আমি বুঝতে পারছি কিভাবে এই অরহত হওয়া যায়। আপনি একটু তার দিক বা কর্মস্থান আমাকে প্রদান করুন। তো বুদ্ধ বলছেন, এখন তো আমি গ্রামান্ত পিণ্ডচারণে বের হয়েছি, এখন তো ধর্ম দেশনার সময় নয়। তখন বাহিয় দারুচিরিয় বলছে, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ অরহত, মানুষের তো জীবনান্ত অন্তরায় হওয়ার কোনো কালসীমা নেই। আমি যদি এই মুহূর্তে আপনার কাছ থেকে এই শিক্ষা লাভ করতে না পারে, আমিও মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারেন। তখন তো আমি আর এই শিক্ষা লাভ করতে পারবো না। আপনি আমাকে এখানেই আপনার শিক্ষা কি সেটা বলুন। তখন বুদ্ধ সেখানে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার উপেক্ষা করলেন, কিন্তু চতুর্থবার বুদ্ধ দেখলেন আসলে দারুচিরির আয়ুষ কালটা খুবই কম। মেয়েতে মেয়েতে ভবিষ্যতি, মুহূর্তে মুহূর্তে ভবিষ্যতি, এটা বলেই তিনি বুদ্ধ চলে গেলেন। অর্থাৎ দেখিলে দেখিতেছি বলে জানো, শুনিলে শুনিতেছি বলে জানো, মুহূর্তের মধ্যে যে চিন্তাটা আছে সে মুহূর্তের প্রতিটি বিষয়কে তুমি অবলোকন করো।
এরূপভাবে বুদ্ধ বলে গেলেন, তিনি সেটা উপলব্ধি করলেন এবং বুদ্ধের কাছ থেকে সেই কথাটি শুনে, এটি মূলত ভাবনার একটি কর্মস্থান। আপনি যাহা দেখবেন তাহা দেখছি বলে স্মৃতি করা, আপনি যাহা শুনছেন তাহা শুনছি বলে স্মৃতি করা, আপনার মুহূর্তে প্রতিটি চিত্তক্ষণ যেটা সেটি সম্পর্কে সেটাকে উপলব্ধি করা, এটাকে সম্যক স্মৃতিতে বলছে। কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। এটাই হচ্ছে আসলে সম্যক স্মৃতি আর্যষ্টাঙ্গিক মার্গে। আপনারা যে চারি ইজ্জাপতে সাধনা করেন ভাবনা করে, মূলত এই চারি স্মৃতিপ্রস্থানের উপরেই মানুষ সাধনা করে এবং সেটাকে সংক্ষিপ্ত সারেই বাহ্য দ্বারের চিরিয়কে তথাগত বুদ্ধ এই কথাটি বলেছেন। তখন তিনি ধ্যানে নিমগ্ন হলেন এবং সেখানেই তিনি, বুদ্ধ তো গ্রামান্ত চলে গেছেন, যে জায়গায় কর্মস্থান গ্রহণ করেছে সেখানেই তিনি স্মৃতি করতে করতে অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হলেন। কিন্তু তার যে আয়ু এটি অতীব স্বল্প ছিল, যার কারণে সেখানে গাভী তার সিংহের আঘাতে অর্থাৎ সিংহের আঘাতে তার সেখানে মৃত্যু হয়ে রাস্তায় পড়ে থাকে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ যখন ফিরে আসছে তখন তার মৃতদেহটা পড়ে থাকতে দেখে বুদ্ধ ভিক্ষুদের নির্দেশ দিলেন, হে ভিক্ষুগণ, তাহাকে তোমরা বহন করে যেতবন বিহারে নিয়ে যাও। নিয়ে গেল, সেখানে তার দাহকার্য হলো। দাহকার্য হওয়ার পর তার জন্য চত্বর নির্মাণ করলো, স্মৃতি মন্দির আমরা যাকে বলি। তো ভিক্ষু সংঘদের মধ্যে যে সবাই তো আর অরহত নয়, কেউ শ্রোতাপত্তিলাভী, কেউ সকিতাগামী, কেউ অনাগামী, কেউ অরহত। এখন অরহতরা হয়তো বলতে পারে কেন বুদ্ধিটি করেছেন, কিন্তু অন্যান্য যারা পৃথকজন অন্য মার্গজ্ঞানলাভী তারা ভাবছে বুদ্ধ কেন ভিক্ষুদেরকে একজন দায়ককে বহন করে বিহারে নিয়ে আসলেন, তার দাহকার্য করতে বললেন, আবার তার জন্য স্তূপ তৈরি করলেন। অবশ্যই এখানে কোনো কারণ আছে, কারণ ভিক্ষু কেন একজন গৃহীর এরকম দাহকার্য করবে, তার জন্য চত্বর নির্মাণ করবে, এটি স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। তখন ভিক্ষু সংঘ এটা নিয়ে যখন আলোচনা করছে, বুদ্ধ ভিক্ষু সংঘকে সমবেত করালেন, হে ভিক্ষুগণ, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? তথাগত বুদ্ধ, আমরা আলোচনা করছি পথের মধ্যে একটা লোক মরে পড়েছিল, আপনি ভিক্ষুদেরকে নির্দেশ দিলেন এতগুলো দায়ক আছে ওদেরকে না দিয়ে ভিক্ষুদেরকে বললেন, তাকে নিয়ে আসলেন, এনে তার দাহকার্য করলেন, তার জন্য স্তূপ করলেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই ব্যক্তিকে সামান্য মনে করিও না, সে একজন অরহত্ত মার্গ জ্ঞানলাভী আমার শিষ্যপুত্র সদৃশ্য। অর্থাৎ যেহেতু তিনি অরহত হয়েছেন, বলে যে তিনি এত সাধারণ নয়। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমার এই কথাটি বলার কারণ হচ্ছে, কার মধ্যে কোন জ্ঞান ও গরিমা নিহিত রয়েছে এটি সাধারণের পক্ষে বলা সম্ভব নয়। পৃথিবীতে যতই ধন সম্পদ অট্টালিকা থাকুক, এগুলোর সুখের চেয়েও প্রকৃতভাবে মানুষ সমস্ত আসক তৃষ্ণা ক্ষয় করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত রয়েছে। এজন্য আমি বলেছি, পাথব্য একা রাজ্যে না সাগ্গাসা গামা নিয়ে নেওয়া সাব্বা লোকাদি পাচ্ছে না শ্রোতাপত্তি ফলাঙ্গরাং। এই পৃথিবী একা যিনি করেন শাসন, পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন, যদিও বা তিলকেরও অধীশ্বর হয়, শ্রোতাপত্তি ফলসম হবে না কখন। এই শ্রোতাপত্তি ফল বা সকিতাগামী অনাগামী এই অরহত্ত মার্গ জ্ঞানের ফলসদৃশ্য পৃথিবীতে আর কোনো কিছু সম্ভব নয়। বুদ্ধের ধর্ম দর্শন মূলত এটাই। আমরা যত অনেক অর্থবিত্ত প্রাচুর্য লাভ করি, ধনসম্পদ হই, আমরা অনেক সময় মনে করি আমি অনেক পুণ্যবান, আমি অনেক পুণ্য কাজ করি, সেজন্য আমি এরকম হয়েছি। ঠিক আছে, কিন্তু এখানেই আপনার জীবনের সীমাবদ্ধ নয়। আপনার জীবনের দুঃখকে যদি আপনি ছেদন করতে চান, দুঃখকে যদি আপনি নিরোধ করতে চান, আপনাকে অবশ্যই অরহত্ত জ্ঞান বা মার্গ জ্ঞানই আপনাকে উপনীত হতে হবে। যদি না হই তাহলে জন্মান্তর আপনাকে এই পরিভ্রমণ করতে হবে, সেখানে দুঃখ পাব। আজকে মাতৃপূজা, পিতৃপূজা, জ্ঞাতি পূজা,
তথা বিজ্ঞ সঙ্গে পূজা বুদ্ধ যে বলেছেন এটা সুখ অবশ্যই। আচ্ছা, পিতা মাতাকে স্মরণ করে এই পুণ্যকর্ম, কিন্তু রানী প্রভাপুরের মৃত্যুকে এখানেই সমাপ্ত হয়েছে? না, এটি আরেকটি প্রতিসন্ধি তিনি গ্রহণ করেছেন, আরেকটি তিনি জন্মগ্রহণ করেছেন। আধুনিক বিজ্ঞান বলছে শক্তির কোনো ক্ষয় নেই, এটি রূপান্তর হয় মাত্র। আমাদের বিজ্ঞানবাদী যারা বিজ্ঞানকে সবচেয়ে বেশি খাঁটি সত্য মনে করে তাদের এটা বক্তব্য, এবং পৃথিবীতে এটা বলছে যে এটির কোনো ক্ষয় নেই, এটা মাত্র রূপান্তর হয়, পরিবর্তন হয়। অনুরূপভাবে বুদ্ধ বলছেন এই জগতে একজন মানুষ যে মৃত্যুবরণ করে এটি আরেকটি মাত্র পরিবর্তন হচ্ছে, তিনি আরেকটি জন্মগ্রহণ করছে। এভাবেই জন্মগ্রহণ যখনই করেছে তখন জরা, ব্যাধি, মৃত্যু, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, যাহা চায় তাহা না পাওয়া, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ তার মধ্যে উৎপন্ন হয়েছে। এই দুঃখের কারণ কি, জন্মটার কারণ কি? তখনই বলছে অবিদ্যা। এই অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন স্পর্শ, স্পর্শ বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। এই একটি চক্রের মধ্যে আমরা আসলে ঘুরছি। বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন সূত্র বলে, এই প্রবর্তন সূত্রের চক্রটা কি? এটাই হচ্ছে আমরা এখানে ঘুরতেছি এই চক্রের মধ্যে। অবিদ্যা যেখানে আছে সেখানে সংস্কার হচ্ছে, সংস্কার যেখানে সেখানে বিজ্ঞান মানে চিত্তের, বিজ্ঞান হইতে সেখানে নামরূপ। নামরূপ মানে কি? আমাদের দেহ এবং মন, এই দুটো নাম এবং রূপ। আমরা এক একজন এক একভাবে পরিচয় হচ্ছি। আমাকে বলছেন ভান্তে লোকজিৎ ভান্তে, এখন আমার শিষ্যকে যখন জিজ্ঞাসা করবে এটা কে হয়, সে বলবে যে আমাদের গুরু ভান্তে, ঠিক না? আমার গৃহী জীবনে যদি কোনো আমার ভ্রাতাকে জিজ্ঞাসা করেন, বলবে এটা আমাদের ছোট ভাই। আমার শিক্ষককে যখন জিজ্ঞাসা করবেন তিনি আমার গৃহী নাম জানেন, যদি জিজ্ঞাসা উনিকে বলবে আমাদের লোকপ্রিয়। এখন এক একজনের কাছে আমি এক একভাবে পরিচিত। আসলে আমি কে? আপনাদের অনেক সময় আপনারা অপরকে পরিচয় দেওয়ার সময় যদি মনে করেন না তাকে আপনার পরিচয়টা দিতে চান না, তখন জিজ্ঞাসা করলে আপনার নাম কি, আপনি একটা ভুল নাম বলে দিলেন অথবা মিথ্যা কথা বলে দিলেন, ওনার কাছে ওই নামেই উনি পরিচিত। এরকম হচ্ছে না? তাহলে আসলে আমার মূল পরিচয় কি? আমার মূল পরিচয় হচ্ছে নাম এবং রূপ। রূপ মানে আমার এই দেহ, আর নাম মানে হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, বা এটাকে যদি বোঝানোর জন্য সহজে বলি তাহলে মন বা চিত্ত বলি। এটা বোঝার জন্য বলছি। মূলত বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানই হচ্ছে নাম। এটাই আসলে আমার পরিচয়। আর বাকি পরিচয়গুলো নিমিষেই শেষ। আপনি যত পরিচয় দেন, যেমন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার যত কিছু সব শেষ হয়ে গেল, সব প্রাক্তন, এখানে আর বর্তমান কিছু নাই। তাহলে এই নামরূপ, রামরূপ হতে সরায়ায়তন, অর্থাৎ আমার চক্ষু যে আছে, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, নাম, এই সরায়তন, এগুলো একটার পর একটা আসলে সম্পর্কযুক্ত। তারপর হচ্ছে ওগুলোর কারণে স্পর্শ। আমার যেমন চোখ আছে, চোখ দিয়ে আমি আপনাকে দেখেছি, যদি চোখ বন্ধ করে আপনাকে দেখব না, আপনাকে দেখেছি, আমার স্পর্শ হয়েছে আপনাকে। স্পর্শ মানে শুধু ছোঁয়া নয়, আপনি কথা শুনছেন, এটাও যখনই আপনার বিজ্ঞান ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়কে বিজ্ঞান ইন্দ্রিয় জেনেছে, তখনই এটা আপনার স্পর্শ হয়েছে। স্পর্শ যখন হয়েছে তখন বেদনা হয়েছে। বেদনা কি? আপনাকে যে আমি দেখছি, দেখে ভালোও লাগতে পারে, তাহলে সুখ বেদনা। খারাপ লাগতে পারে, হিংসা উৎপন্ন হয় না, তাহলে দুঃখ বেদনা। মানুষটাকে আমার ভালো লাগছে না, ভালোও লাগতেছে না, আবার খারাপও লাগতেছে না, কেন জানি উপেক্ষা করলাম, তাহলে সুখ বা দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা বা অদুঃখ অসুখ বেদনা। সুখও নাই, দুঃখও নাই, একটা কিন্তু ক্রিয়া আমার মধ্যে হচ্ছে, তাহলে স্পর্শ বেদনা। বেদনা হতে উপাদান, একটা উপাদান শুরু হয়েছে, ভালো লাগা, খারাপ লাগা। উপাদান হতে মানে উপাদানকে আমরা বীজও বলতে পারি, কারণ ভালো খারাপ থেকে একটা ক্রিয়া উৎপন্ন হয়েছে না,
যখন আপনাকে খারাপ লাগতেছে তখন ইচ্ছে হচ্ছে ওনাকে আঘাত করি, বকা দিই, কিছু একটা বলি, সেটা উৎপন্ন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে পেতে ইচ্ছে করছে যে ওনার সাথে ওনাকে আমি চাই, তাহলে একটা উপাদান এসেছে। উপাদান যখনই এসেছে তখন ভব মানে জন্মটা হয়েছে। উপাদান যখনই এসেছে, বীজটা এসেছে, তখন জন্ম যখনই হয়েছে তখনই তো জরা, ব্যাধি, মৃত্যু। তলে বনের মধ্যে কিছু প্রাণীরা বসে গল্প করছে। তো গল্পের বিষয়বস্তু হচ্ছে দুঃখ কিসে। তো ওখানে একটা কুকুর, সে বলছে জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ক্ষুধা। ওদের ক্ষুধার জন্যই জগতে সব কিছু করে। ঠিক এই কথাটা, কুকুর যেহেতু একটু খাদ্যপ্রিয়, তার কাছে সেটাই বড় দুঃখ। তো সেখানে একটি পাখি ছিল। তো পাখি বলে যে পাখি তো সৌন্দর্য প্রিয়, প্রেমপ্রিয়, মায়া মমতা প্রিয়। তো সে বলছে আসলে ক্ষুধা বড় দুঃখ নয়, জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কাম আসক্ত। দেখো না, রাজা নিজের রাজ্য ছেড়ে দে, সে ভিখারি মেয়ের সাথে চলে যাচ্ছে। আবার অনেক সময় রাজার রানী এক ভিখারি দরিদ্রের সাথে চলে যায়, তাহলে তার কাছে ক্ষুধা বড় কথা নয়, তার কাছে কাম আসক্ত হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং সেটা হচ্ছে জগতের সবচেয়ে বড় দুঃখ। তো তাদের ওখানে একটা সাপ ছিল। তো সাপ তো একটু হিংস্র প্রকৃতির। তো সাপ বলছে আসলে কাম আসব বড় দুঃখ নয়, জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে রাগ। বলছে যখন রাগ উঠে তখন স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, তখন আর এই প্রেম ভালোবাসা মায়া মমতা এগুলো কোনো কিছুই থাকে না। আসলে তো অনেক সময় এরকম ঘটছে। বলছে রাগ হচ্ছে সবচেয়ে বড়, রাগে একজন একজনকে হত্যা করে। তখন সেখানে একটা হরিণ ছিল। তো হরিণটা একটু ভীত প্রকৃতির। তো হরিণ বলছে আসলে পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মৃত্যু। বলছে মৃত্যুর কথা যখন উঠে মনে, তখন রাগ উঠলেও, হত্যা করার চেতনা থাকলেও, বলছে আমি যদি তাকে মারি তাহলে তো আমাকেও হত্যা করবে বা আমারও ফাঁসি হবে। সুতরাং মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তখন কুকুর আবার বলে যে কিসের মৃত্যু দুঃখ? বলছে ডায়াবেটিস রুগী দেখেছ, বলছে তাদের জানে সুগারযুক্ত খাদ্য খেলে তার মৃত্যু হবে বা ডায়াবেটিস বেড়ে যাবে, বেড়ে গেলে সে আয়ু কমে যাবে, মরে যাবে। বলছে সে তখন বলে যে মরলাম আগে খেয়ে নি। সুতরাং তার কাছে মৃত্যু বড় দুঃখ নয়। এখন এক একজনে এক এক রকম আরও কথা আছে, সময় নেই, আমি সংক্ষেপে বলছি। তো কোনো ক্রমে সমাধান হচ্ছে না। বলছে এই যে দূরে একজন সাধক অর্থাৎ একটা ভিক্ষু বসে আছেন, এটা মহাযান ধর্ম দর্শনের কথা। তো বলে যে ওনার কাছে যাই, ওনার থেকে একটু জিজ্ঞাসা করি। আমরা তো সবাই পশু পাখি, এখন উনি তো মানুষ, উনি শ্রেষ্ঠ জীব, সুতরাং উনি বলতে পারবে আসলে জগতে সবচেয়ে বড় দুঃখটা কী। তো তার কাছে সাধকের কাছে গেলেন, গিয়ে ওনাকে তারা পতুত্তনাদি কর্ম সম্পাদন করলে জিজ্ঞাসা করলেন, বজে জগতে সবচেয়ে বড় দুঃখ কি? আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমাদের মধ্যে এই কথোপকথন হয়েছে। বলছে হ্যাঁ, তোমরা যা বলেছ এগুলো সব ঠিক, এই দুঃখগুলো মানুষের মধ্যে আছে, তবে এর চেয়ে বড় দুঃখ হচ্ছে জন্ম দুঃখ। বলে জন্মগ্রহণ করেছে বলে ক্ষুধার দুঃখ উৎপন্ন হয়েছে, জন্মগ্রহণ করেছে বলেই কাম আসবের দুঃখ উৎপন্ন হয়েছে, জন্মগ্রহণ করেছে বলে রাগের দুঃখ উৎপন্ন হয়েছে, জন্মগ্রহণ করেছে বলেই মৃত্যুর দুঃখ উৎপন্ন হয়েছে। যদি জন্মগ্রহণ না করত তাহলে এই দুঃখগুলো উৎপন্ন হতো না। তো জন্মটাই আসলে দুঃখ। তো জন্মটা কেন হয়? অবিদ্যার কারণে, অজ্ঞানতা, তৃষ্ণা। যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন, আমি একটা 10তলা বিল্ডিং করতে চাই, তাহলে এটা আপনার কাছে কি উৎপন্ন হয়েছে? তৃষ্ণা উৎপন্ন হয়েছে। এখন আপনার কাছে অর্থবিত্ত টাকা পয়সা কিছুই নাই, তাহলে এটা নিয়ে আপনি ভাবতে ভাবতে মানসিকভাবে কষ্টে আছেন। আমার এক পরিচিত, ওনাদের অনেক টাকা পয়সা অর্থবিত্ত আছে, তো উনি বয়বৃদ্ধ হয়েছেন। তো একদিন আমাকে বলতেছে, ওনার বাসায় ফাঁয়ে গেলাম, বলতে বানতে আমার একটা বড় দুঃখ। তাই বললাম কি বড় দুঃখ? আপনার তো ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, অর্থবিত্তের কোনো অভাব নাই, বজবান্তে আমাদের গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারেনি। তাই বললাম আপনার তো শহরে বাড়ি আছে, জায়গা সম্পদ আছে, তো সমস্যা কি? বলে যে বানতে যাই বলেন, এটা আমার স্বামীর জায়গা, আমার শ্বশুরের জায়গা, এখন হয়তো কেন সমস্যা? বলে বানতে একটু ভাগাভাগি ভেজাল। তা আমি বললাম অসুবিধা নেই, এগুলো চিন্তা করার দরকার নাই,
আপনার তো আছে, মরলে এগুলোর সাথে যাবে যাবে নাকি? বলছে না মানতে, যদি এই বাড়ি আমি করতে না পারি তাহলে আমার চিটাঙের পাশে বলে হয়তো হলদিও পুত্র নয়। তা আমি খুব অবাক হলাম। তা আমি অনেক ধর্ম কথা তো বুঝলাম। উনি বলতে পানতে আপনি সংসার করেননি তো আপনি বুঝবেন না। তা এখন আমি আর কি বুঝবো, যেহেতু আমাকে মূল জায়গায় হাত দিয়ে দিল। আমি বললাম যে আসলে এটা হতে তার তৃষ্ণা। এটা দেখেন, উনি যদি এটার সাথে সাথে ত্যাগ করতে পারত, আসলে তো আমি সাথে কিছু নেব না, তাহলে ওনার দুঃখটা আর থাকবে না। এই দুঃখটা যখনই থাকবে না, তখন ওনার আর বাড়ি নির্মাণের সে আকাঙ্ক্ষা, জন্মটা তার মধ্যে আর উৎপন্ন হবে না। ঠিক আমরাও আমাদের এই ভবচক্রে ঘোরার এই তৃষ্ণাটা আমাদেরকে দুঃখ দেয়। যখন আপনি এই তৃষ্ণাকে নিরোধ করবেন, অবিদ্যাকে নিরোধ করবেন, তখন সংস্কার নিরোধ হবে। সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে। এটাই হচ্ছে ধর্মচক্র। এই দুঃখ নিরোধের উপায় সেটা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, শীল, সমাধি, প্রজ্ঞা। আমি 8টা কথা বলছি না, এগুলো আপনারা জানেন। তো আজকের যে এই পুণ্যময় কর্ম, এই পুণ্যময় কর্মের আসলে মূল বিষয় হচ্ছে আমরা যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। আমরা নিজেদেরকে অনেক সময় অর্থবিত্তর প্রাচুর্য থাকলে মনে করি যে না আমার কাজ শেষ, আমি এখন সুখী। ওই দারুচিরির মতো সে মনে করতেছে আমি তো টাকা পয়সা সব পাচ্ছি, আমি বোধহয় অরহৎ। তা আমরাও অনেক সময় ভাবি যে আমার কাছে অর্থবিত্ত, টাকা পয়সা সব আছে, আমাকে অনেক ভানতে আপনার জীবনটা সার্থক। কেন আপনি অমুক হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, অল্প বয়সে এ লাভ করেছেন, আপনাকে সবাই পছন্দ করে, এই করে সে করে, আপনার ধর্ম কথা শুনে। তো উনি মনে করতেছে যে আসলে আমার জীবনটা সার্থক। আসলে আমার জীবন সার্থক নয়। বুদ্ধ বলছেন একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা মাটিতে আগে পড়বে এটা যেমন কেউ বলতে পারে না, ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত আপনি সোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করতে পারেন নাই, ততক্ষণ আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন এটা কেউ বলতে পারবে না। তো সুতরাং আমি যেহেতু সেটা লাভ করতে পারি নাই, তাই আমার জীবন সার্থক নয়। লোকীয়ভাবে হয়তো এটা খ্যাতি, নাম এগুলো থাকতে পারে, কিন্তু এগুলো অতি ক্ষণস্থায়ী। আপনার চিরস্থায়ী হচ্ছে কি এই মার্গ জ্ঞান লাভই। আমি খুব অবাক হয়েছিলাম একদিন, অঙ্গুত্তর নিকায় বইটা পড়ছি। 2 নিপাতে বুদ্ধ একটি অপূর্ব কথা বলেছেন। কথাটা হচ্ছে বুদ্ধ সেখানে বলছেন প্রজ্ঞার ধ্বংস নাই, বিদ্যার ধ্বংস আছে। আমি অবাক হলাম। মা বাবারা ছোটোবেলা থেকে বলতো আমাদেরকে এই লেখাপড়া করো, চোর ডাকাতে অর্থবিত্ত নিয়ে যেতে পারে কিন্তু বিদ্যাকেও চুরি করে নিয়ে যেতে পারে না, লেখাপড়া করে, এইভাবে মা বাবারা বলতো। কিন্তু বুদ্ধ বলছেন বিদ্যা চুরিও হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ধ্বংস মানে তো চুরি ডাকাতি সব হয়ে যায়, কিন্তু প্রজ্ঞার ধ্বংস হয় না। এখন বুদ্ধ এই কথা কেন বললেন? আরও 2500 বছর আগে আমাদের যারা শিক্ষক সবাই আমাদেরকে কথা বলে যে বিদ্যার কোনো ধ্বংস, টাকা পয়সা শেষ হয়ে যাবে কিন্তু বিদ্যা শেষ হবে না। কিন্তু বুদ্ধ বলছেন বিদ্যার ধ্বংস আছে কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। এটা নিয়ে আমি আধা ঘন্টা শুধু এই লাইনটা পড়তেছি এবং শুধু ভাবতেছি যে আসলে বুদ্ধ এটি কি বললেন। তো আমি ভেবে যেটা পেলাম, বুদ্ধের কথাটাই আসলে যথার্থ। যেমন আমার এক শিক্ষক, তিনি খুব ভালো অঙ্ক জানতেন, অঙ্ক করাতে পারতেন, যেরকমভাবে হোক যে কোনো অঙ্ক তিনি 2-3 পদ্ধতিতে করতে পারতেন। কিন্তু হঠাৎ তিনি স্ট্রোক করলেন। স্ট্রোক করার পর ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে 2 দিয়ে কত হয়, উনি 2 দিয়ে কত হয় সেটা আর বলতে পারছে না। তাহলে তার বিদ্যা কি হলো? ধ্বংস হয়ে গেল। আপনি একটি ফর্মুলা আবিষ্কার করেছেন, এমন একটা জিনিস, ওটা আপনাকে অস্ত্র ধরে সেটা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, তাহলে বিদ্যা চুরি ডাকাতি হয়ে যাচ্ছে। কিন্তু প্রজ্ঞা মানে কি? শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত্ব মার্গ জ্ঞান। এটি অস্ত্র দ্বারাও চুরি করা যাবে না, স্ট্রোক করলেও এটা হারিয়ে যাবে না। মার্গ জ্ঞানই বিদ্যমান থাকবে। এটাই বুদ্ধের শিক্ষা, বুদ্ধের আদর্শ। বুদ্ধ সেজন্য বলছেন বিদ্যা ধ্বংস হতে পারে। যেমন আমি আজকে গাথা বলছি, ধর্ম দর্শনা করছি, ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে হয়তো যৎকিঞ্চিৎ আমার চিন্তা আছে বলবো, আমি শিখতে পারবো বলি না আমি, এটা বিশাল একটি বুদ্ধের ধর্ম দর্শন বা আমি চর্চা করছি। হয়তো কালকে থেকে আমি
একটা গাঁথা মুখস্থ বলতে পারবে না, এমনও হতে পারে। আমাদের মধ্যে অনেক বড় বড় ভান্তে যারা সূত্র বা সূত্র মুখস্থ বলতে পারত, দেখা যাচ্ছে যে ওনারা আর সেগুলো বলতে পারে, মনেও থাকছে না। অর্থাৎ বিদ্যা এটা, কিন্তু শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী যে প্রাপ্তি, এটা কেউ কখনো ধ্বংস করতে পারবে না, ধ্বংস হবে না। কারণ তিনি দশ সংযোজনের যদি 3টি সংযোজনও ধ্বংস করে, তাহলে তিনি মৃত্যুর পরে কথা, এটাই হচ্ছে আসলে জীবনের সার্থকতা। তা আমি যে কথাটা আজকে আমার প্রতিবদ্ধ বিষয় বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অর্থ, বিত্ত, প্রাচুর্য, এগুলোকে জীবনের পরম প্রাপ্তি মনে করবেন না। এগুলো মানুষের জীবনের ক্ষণস্থায়ী। পরম প্রাপ্তির জন্য শীল, সমাধি, প্রজ্ঞার আচরণ করবেন। তো আজকে আমাদের উপাসিকা যিনি প্রয়াত হয়েছেন, ওনার সাথে আমার বিশেষ পরিচয় না থাকলেও মহামণি পাহাড়তলিতে আসলে যে কোনো জায়গায় দেখা হলে কুশল বিনিময় হতো। বিশেষ করে আপনাদের বিহারের বিহারাধ্যক্ষ প্রিয়দৃশ্য স্থবির মহোদয়, তিনি আমাকে অনেক দিন আগেই বলেছেন, বানতে আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে। আজকে আসলে আমাদের এমন কিছু ফাং আছে যেখানে যাওয়াটা খুবই আবশ্যক ছিল, কিন্তু এই ফাংটা অনেক দিন আগে নেওয়াতে এবং চিন্তা করলাম যে বলো যে ভান্তে আমাদের সদ্য উপসংগ্রহ ধর্মপ্রিয় ভান্ত থাকবে না, সুতরাং আপনিও যদি ফাং ফেরত দেন তাহলে তো দাতা খুব মন খারাপ করবে। তো আমার গুরুভান্ত সহ আজকে আসলে রাঙ্গুনিতে একটা ফাং ছিল, তো চিন্তা করেছিলাম প্রিয় দৃশ্যকে কোনো বোঝানো, যখন দায়কের কথা বলছে আসলে আর উপেক্ষা করা সম্ভবপর হয়নি। ভালো লাগছে আমাদের আজকে মহামান্য উপসংবাদ বানতেও আসলে চট্টগ্রাম বৌদ্ধ মন্দির সহ বান্ধবও কয়েক জায়গায় ফাং করেছে, কিন্তু আপনাদের আহ্বানে আজকে উপস্থিত হয়ে এই সভাকে আরও শ্রীবৃদ্ধি সাধন করে সঙ্ঘকে আরও বিপুলতা দান করেছেন। শ্রদ্ধেয় সঙ্ঘ প্রধান বান্তে সহ সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান করছি এবং পরিশেষান্তে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনাদি কর্ম সম্পাদন করাবেন। বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট, তাতে যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ঘরের মধ্যে বলবো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান না করি, তাহলে আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিভিন্ন কিছু ক্ষেত্রে যেরকম পট পরিবর্তন হচ্ছে, তাতে আমাদের আদর্শটাকে ধরে রাখাটা খুব কঠিন হয়ে পড়বে। বিভিন্ন জায়গায় সেখানে তাদের শপথ বাক্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একেবারে ধর্মীয়করণ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমাদের ধর্মীয় শিক্ষাগুলো আমরা যথাযথভাবে প্রদান না করি, তাহলে তাদেরকে রক্ষা করাটা কঠিন হবে। এবং সবচেয়ে একটা বড় বিষয় সেটা হচ্ছে, তারা যে প্রশ্নগুলো করে, আপনারা মা বাবারা সে প্রশ্নগুলো উত্তর নিজেও দেন না, তাদেরকে দেওয়ার জন্য কোনো ধর্মীয় গুরু বা শিক্ষকের কাছে নিয়ে যান না, তাতে তাদের প্রশ্নগুলো উত্তর খুঁজে না পেয়ে তারা ভিন্ন পথ কিন্তু অবলম্বন করে। কারণ তাদের এত প্রশ্ন, তাদের এত জিজ্ঞাসা, এগুলো উত্তর অবশ্যই আপনাদেরকে দিতে হবে। যদি না দেন, অন্তপক্ষে মাসে 2-1বার হলো বিহারে নিয়ে গিয়ে কোনো ভান্তে আপনি কখন থাকবেন, কোন সময়ে, সেরকম বলে তার প্রশ্নের উত্তর খোঁজার, উত্তর নেওয়ার জন্য আমি বলবো চেষ্টা করবেন, তবে আমাদের প্রজন্মকে রক্ষা করতে। তো আজকে আমাদের প্রণববাবুকে ধন্যবাদ জানাই, তিনি এই বিঠার এই পরিবারের ঐতিহ্যের কথাগুলো তুলে ধরেছেন। যোগেন্দ্র রূপসী বলা যে মধ্যম নিকায়ে যে 2য় খণ্ডটা প্রকাশিত হয়েছিল, বইটা আমার হাতে আছে। আরও কিছু গ্রন্থ তিনি প্রকাশনা করেছেন এই যোগেন্দ্রাম। তো এই পরিবারটা আমি মনে করি সে ঐতিহ্যের ধারা তারা যেন রক্ষা করে চলে, এই আহ্বান জানিয়ে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।